ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত মোড়ে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সর্বশেষ অবস্থা সেখানকার জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান কিছুক্ষণ আগে আমাদেরকে শিক্ষার্থীরা যে হল ত্যাগ করছে বা কেউ কেউ অবস্থান নিচ্ছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন। আপনি নীলক্ষেত মোড়ে আছেন, সেখানের অবস্থা কেমন দেখছেন? কিছুক্ষণ আগেও এখানে আসলে বলতে গেলে রণক্ষেত্রর অবস্থা ছিল। আমরা যখন দেখেছি যে আমরা ছিলাম আসলে ভিসি চত্বরের সামনে, সেখান থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন এবং পুলিশ সদস্যরাও তাদের চলে যেতে সহায়তা করছিলেন এক প্রকার। কিন্তু হঠাৎ করে এই নীলক্ষেত মোড় থেকে আন্দোলনকারীদের এক অংশ তারা মিছিল দিয়ে স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হলে পুলিশ সদস্যরাও আগে বাড়ে এবং বেশ কয়েকটি এখানে সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরিত হয়। যারা আন্দোলনকারী যারা ছিলেন তারাও আসলে চেষ্টা করেছেন ইটপাটকেল ছুঁড়ে পুলিশকে প্রতিহত করতে। তবে এটি আসলে খুব বেশিক্ষণ টেকেনি। খুব অল্প সংখ্যক কয়েকজন ছিলেন যাদের অনেকের হাতেই ব্যাগ ছিল, যারা বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই আন্দোলনকারীরা তারা এইখানে এসে জমায়েত হয়েছিলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা সরে যান এবং এখানে আসলে কিছুক্ষণ আগে ছাত্রলীগ এবং পুলিশেরও একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা সরে দাঁড়ালে পুলিশ এই জায়গাটিতে যারা এখানে যে যানবাহন চলাচলের জন্য আসলে উন্মুক্ত করে দেয় এবং এখন দেখছেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে যানবাহন যেগুলো দীর্ঘক্ষণ এই এলাকায় আটকে ছিল সেগুলোর চলাচল শুরু হয়েছে। অপরদিকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা বলতে চাই, এই যেটি আসলে মুক্তি ও গণতন্ত্রের যে তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নীলক্ষেত মোড় থেকে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সেটি দেখতে পাবেন যে সেটি আসলে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে এবং এখান থেকে শুধুমাত্র একমুখী চলাচল, অর্থাৎ ভেতর থেকে যারা বাড়ি যাচ্ছেন, হল ত্যাগ করছেন, তারা শুধু বাইরে আসতে পারছেন এবং ভেতরে গণমাধ্যম কর্মী বা স্থানীয় যারা কর্মরত রয়েছেন আইডি কার্ড ধারণ কেউ প্রবেশ করতে পারছেন না এবং ভেতরে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা কিন্তু ভেতরে একটি সাউন্ড গ্রেনেড এবং ককটেল ফোটার